لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। প্রতি বছর হজের আগে সবচেয়ে বড় ভোগান্তির নাম বাড়ি ভাড়া। এজেন্সিগুলোর গড়িমসিতে বাড়ি ভাড়া সময় মতো না হওয়ায় তৈরি হয় ভিসা জটিলতা। ফ্লাইট মিস করেন যাত্রীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে চলতি বছর হজ কার্যক্রমের শুরু থেকেই বাড়ি ভাড়ার বিষয়ে শক্ত অবস্থানে ছিল ধর্ম মন্ত্রণালয়। সময় মতো বাড়ি ভাড়া না করলে এজেন্সির লাইসেন্স বাতিলের মতো হুঁশিয়ারি দিয়েছিলেন ধর্ম উপদেষ্টা। তার ফল মিলল হাতে নাতেই। নির্ধারিত সময়েই বাড়ি ভাড়া শতভাগ সম্পন্ন হয়েছে। ভিসাও হয়েছে 40,000 হজযাত্রীর। হজের সেবার মান বৃদ্ধি নিয়ে সৌদি আরবের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। বাড়ি ভাড়া না হলে কেউ ভিসার আবেদন করতে পারে না। তো বাড়ি ভাড়া আমরা আজকে সকালে ফাইনাল নিউজ পেয়েছি যে আমাদের 100% হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। আর ভিসার প্রোগ্রেস ইনশাল্লাহ অনেক ভালো। ভিসা ইতিমধ্যে প্রায় 40,000 মতো ভিসা হয়ে গেছে এবং ভিসা প্রদানের জন্য যে ডেডলাইন থাকে এটা ওরা বন্ধ করে না, এটা চালু আছে, অসুবিধা হবে না। গেল বছরও হজযাত্রীদের লাগেজ নিয়ে ভোগান্তি পোহাতে হয়েছিল। এবার সেই বিড়ম্বনাও থাকবে না জানালেন তিনি। বললেন, লাগেজ ডেলিভারি পেতে 2টি ড্রপিং পয়েন্ট ঠিক করা হয়েছে। তো আমরা এটা যাতে কমিয়ে আনা যায় সেজন্য আমরা বলছি যে মক্কা এবং মদিনায় অন্তত দুইটা ড্রপিং পয়েন্ট যাতে তারা দেয়। RFID ট্যাগ নামে একটা রেডিও ফ্রিকোয়েন্সি থাকবে, সেই ট্যাগটা আমরা লাগেজের সাথে লাগিয়ে দিব। এটা বিভিন্ন জায়গায় রিডার থাকবে, স্ক্যানার থাকবে, হয়ে যাবে। ফলে কোনো লাগেজ হারালে কোনো বা ডিসপ্লেস হলে কোথা থেকে হলো সেটা বোঝা যাবে, উদ্ধার করা সহজ হবে। RFID ট্যাগ ওনারা সৌদি আরব থেকে পাঠাচ্ছেন, আমরা 2-1 দিনের মধ্যে পাবো। তাতে এই অবস্থার উন্নতি হবে। চলতি বছরও রোড টু মক্কার অধীনেই হজের কার্যক্রম পরিচালিত হবে। বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হজ ক্যাম্পে আর সৌদি অংশের ইমিগ্রেশন শাহজালাল বিমানবন্দরে হবে। এবছর হজে যাবার জন্য রেজিস্ট্রেশন করেছেন 87,100 হজযাত্রী। ধর্ম মন্ত্রণালয় নাইম আবির, এখন, ঢাকা।